সপ্তর্ষি। এক ঝলকে জেনে নেব আজকে সেরা 6টি খবরের হেডলাইন্স। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হুঁশিয়ারি দিয়েছিলেন সেনা শাসনের। সেই হুঁশিয়ারির পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ঘোষণা করে দিলেন ভোট হবে চলতি বছরের ডিসেম্বরে। 5 বছর পর ফের বিদেশি পর্যটকদের জন্য খুলে গেল উত্তর কোরিয়া। করোনা মহামারীর পর এই প্রথম 13 জনের জন্য 5 দিনের ট্যুরিস্ট ভিসা দিল উত্তর কোরিয়া সরকার। রেল মন্ত্রকের সহযোগিতায় হাইপারলুপ লাইন তৈরি করেছে আইআইটি মাদ্রাজ। এই লাইন দিয়ে ট্রেন চলবে ঘন্টায় 1100 কিলোমিটার গতিবেগে। দিল্লি থেকে জয়পুর যেতে সময় লাগবে মাত্র 30 মিনিট। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের জামানায় আবগারি দুর্নীতিতে সিএজির রিপোর্ট পেশ করে বিজেপি যখন আম আদমিকে কোণঠাসা করছে, ঠিক সেই সময় এই দুর্নীতিতে বিজেপির ভূমিকা নিয়ে তদন্তের দাবি তুলল কংগ্রেস। আইএসএল এর ইতিহাসে এই প্রথমবার ইস্ট বেঙ্গল পরপর 3টে ম্যাচ জিতল। বুধবার যুব ভারতীতে আইএসএল এর বিরুদ্ধে জিতে জয়ের হ্যাট্রিক করল লাল হলুদ। সঙ্গে বেঁচে রইল প্রথম 6 যাওয়ার আশাও। এবার নজরে বঙ্গের আবহাওয়া। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের 4টি জেলায়। পরিস্থিতি ঠিক না হলে দেশের আইন শৃঙ্খলা রক্ষার ভার কাঁধে তুলে নেবে সেনাবাহিনী। দ্রুত নির্বাচনের দাবি তুলে এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই মার্শাল ল কথা শুনে এবার ডিসেম্বরেই নির্বাচনের কথা জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। প্রসঙ্গত গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8ই আগস্ট ক্ষমতায় আসেন ইউনূস। প্রধান উপদেষ্টা পথে শপথ নিয়ে প্রথম থেকেই দেশ সংস্কারের উপরেই জোর দেন তিনি। যখনই তাকে নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়েছে তখনই ইউনূস বলেছেন আগে সংস্কার হবে তারপর নির্বাচন। কিন্তু বিএনপি জাতীয় পার্টির মতো একাধিক রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের দাবি জানাতে শুরু করে। অনেকেই অভিযোগ করছেন গদির লোভে ভোট করাচ্ছেন না ইউনূস। বর্তমান বাংলাদেশের দিকে দিকে চলছে অরাজকতা, ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা, দিকে দিকে খুন, ধর্ষণ, যৌন নির্যাতন হারে বেড়ে গিয়েছে বিপন্ন গণতন্ত্র। পর্যটকের জন্য দরজা খুলল উত্তর কোরিয়ার। করোনা মহামারীর পর প্রথমবারের মতো উত্তর কোরিয়ায় প্রবেশ করলেন একদল বিদেশি পর্যটক। গত 5 বছরে রাশিয়ার একদল পর্যটক ছাড়া আর কোনো বিদেশি উত্তর কোরিয়াতে প্রবেশ করেননি। বিশেষজ্ঞরা বলছেন এই সফর ইঙ্গিত দিচ্ছে উত্তর কোরিয়া আন্তর্জাতিক পর্যটন শিল্প ফের চালুর প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে দেশটি প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা আয় করবে, যা উত্তর কোরিয়ায় সংকটাপন্ন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে। বেইজিং ভিত্তিক ট্রাভেল কোম্পানি কোরিও ট্যুরস জানিয়েছে তারা 20 থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর পূর্ব সীমান্তবর্তী রাসন শহরে 13 জন বিদেশি পর্যটকের 5 দিনের সফরের ব্যবস্থা করেছে। রাসনে উত্তর কোরিয়ার বিশেষ অর্থনৈতিক অঞ্চল অবস্থিত একটি পর্যটক কেন্দ্র। এখন শুধু সময়ের অপেক্ষা, তারপর মাত্র 30 মিনিটেই দিল্লি থেকে রাজস্থানের জয়পুরে পৌঁছানো যাবে। দেশের প্রথম হাইপারলুপ লাইনের সফল পরীক্ষা হয়ে গেল। রেল মন্ত্রকের সহযোগিতায় 422 মিটার দীর্ঘ হাইপারলুপ লাইন তৈরি করেছে আইআইটি মাদ্রাজ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হাইপারলুপ লাইনের ছবি সমাজ মাধ্যমে প্রকাশ করেছেন। রেলমন্ত্রী জানান, পরিবহন এবং গতির দুনিয়ায় এই ট্রেন এক যুগান্তকারী পরিবর্তন আনবে। আইআইটি মাদ্রাজের সঙ্গে যৌথভাবে এই প্রকল্পটির কাজ চলছে। এই ট্রেনের গতি হবে ঘন্টায় 1100 কিলোমিটার, যা বুলেট ট্রেনের থেকেও গতি বেশি। রেল মন্ত্রকের আরও দাবি, হাইপারলুপ ব্যবস্থা যদি সারা দেশে চালু হয়ে যায় তাহলে পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। আবগারি দুর্নীতির তদন্তের সীমারেখা বাড়িয়ে এর মধ্যে বিজেপি নেতাদের বিরুদ্ধেও তদন্ত করা হোক, দাবি জানালো কংগ্রেস। হাত শিবিরের যুক্তি, অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীত্বে দিল্লিতে যে আবগারি নীতি তৈরি হয়েছে তাতে কেন্দ্রীয় সরকারের নিযুক্ত উপরাজ্যপাল সায় দেন। যেখানে মদের দোকান খোলার অনুমতি ছিল না, সেখানেও বিজেপির পরিচালিত দিল্লির পুরসভাগুলো মদের দোকান খোলার অনুমতি দিয়েছিল। প্রসঙ্গত, মঙ্গলবারই দিল্লির বিজেপি সরকার আম আদমি পার্টির জামানায় আবগারি নীতি নিয়ে বিধানসভায় সিএজি রিপোর্ট পেশ করেছিলেন। তাতে দেখা যায় কেজরির আবগারি নীতির ফলে দিল্লির সরকারের 2002 কোটি টাকা লোকসান হয়। ইন্ডিয়ান সুপার লিগের সুপার 6-এ আদৌ উঠতে পারবে ইস্টবেঙ্গল এফসি?
হায়দ্রাবাদকে 2-0 গোলে হারিয়ে সেই সম্ভাবনা তারা কিছুটা হলেও বাঁচিয়ে রেখেছে লাল হলুদ শিবির। ম্যাচে মনোজ মোহাম্মদ প্রথমে আত্মঘাতী গোলে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। এরপর দলের হয়ে ইন্স্যুরেন্স গোলটি করেন মেসি বাউলি। পাশাপাশি এই জয়ের পর লাল হলুদ সমর্থকরাও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। প্রসঙ্গত, এই ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল। এই প্রথম পরপর 3টি ম্যাচ জিতল। প্রতিযোগিতার শুরুর দিকে পরপর হারের খেসারত দিতে হচ্ছে তাদের। প্রথম দিকে কিছু ম্যাচ জিততে পারলে প্রথম 6-এ জায়গা পাকা করে নিতে পারত তারা। এখন তাকিয়ে থাকতে হচ্ছে অন্য দলের হারের দিকে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি উত্তরবঙ্গের 4টি জেলায়। তার মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির পাশাপাশি উঁচু স্থানে হতে পারে তুষারপাতও। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী 48 ঘন্টা পর্যন্ত আবহাওয়া থাকবে শুষ্ক বলে জানিয়েছে মৌসুম ভবন। তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী 2 দিন তাপমাত্রার হেরফেরের সম্ভাবনা কম। তার পরের 2 দিনে আবার 2 থেকে 3 ডিগ্রি চড়তে পারে পারদ। রাজস্থানের উপরে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা আসতে পারে আগামী 2রা মার্চ। সেই কারণেই উত্তরবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে।